আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, কচু দিয়ে দেশি মুরগির ঝোল। আপনারা সবাই দেখতে থাকুন আর এনজয় করুন। আমার রান্নার রেসিপি অনেক সুন্দর। একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে নাড়াচাড়া করতেছি। পেঁয়াজটি বাদামি কালার হয়ে আসলে আমি বাটা মশলা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা লাল হয়েছে, আমি আদা বাটা দিলাম 2 টেবিল চামচ, আমি রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ। নাড়াচাড়া দিব। একটু মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু কষানি হয়ে আসলে আমি এখন পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলা পুড়ে না যায়। আবারও নাড়াচাড়া দিব, দিয়ে একটু কষাইতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমার রান্নার রেসিপি, আমি কিভাবে রান্না করি। অনেক সুন্দর কষানি হয়েছে, তেল ছেড়ে দিয়েছে কষানি থেকে। এখন আমি গরম মশলা দিয়ে দেব। জিরার গুঁড়া 2 টেবিল চামচ, এলাচের গুঁড়া আধা টেবিল চামচ। আমি সব গরম মশলা গুঁড়া করে খাই। আমি একটু নাড়াচাড়া দিব। একটু কষানি হইতেছে। ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, দারচিনির গুঁড়া আধা টেবিল চামচ দিয়ে এখন নাড়াচাড়া দিব। মশলার গায়ে তেল ছেড়ে দিতেছে, অনেক সুন্দর ধোয়া বাড়িতেছে। এখন লবণ দিব, তারপরে হলুদ দিব। হলুদ দিব 2 টেবিল চামচ।
মরিচ দিলাম। আপনারা যার যার জাল অনুযায়ী মরিচ দিবেন, যে যতটুক জাল খাইতে ভালোবাসেন ততটুক জাল মরিচ দিবেন। লাড়াচাড়া দিলাম। মশলা দিয়ে সবগুলো মিশিয়ে একটু কষিয়ে নিয়ে নিব। মশলা কষাইয়া তেল ছেড়ে দিলে তারপরে মাংস দিয়ে দেব। অনেক সুন্দর তেল ছেড়েছে, অনেক লোভনীয়। মাংস দিয়ে দিলাম। অনেক সুন্দর কষানি হয়েছে, মুখে জল চলে এসেছে। এখন ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। আমার মাংস কষানি হইতেছে। মাংস কষানি দেখেই মুখে জল চলে এসেছে। অনেক সুন্দর। আমি কচুগুলা আগে থেকে বাপিয়ে নিয়েছি, এখন কচু দিয়ে দিব। কচু দিয়ে দিছি, এখন একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতে ওই আকাশে বাড়ি, ওইখানেতে এক বুড়া নানার বউ থাকে। ও নানি তুমি খাও কি, দেখো আমার সুন্দর রেসিপি, কত সুন্দর রান্না আমার, দেখো দেখো আমার রান্নার রেসিপি দেখে নানাকে রান দেখাও। দেখেন আমি এখন কচু দিয়ে কষিয়ে তারপর লাড়াচাড়া দিছি। একটু পরে জল দিয়ে দিব। এখন ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। অনেক সুন্দর হয়েছে রান্না। এখন আমি জল দিয়ে দিছি। জল দিয়ে একটু নাড়াচাড়া দিব, দিয়ে সিদ্ধ করব একটু। সিদ্ধ প্রায় হয়ে এসেছে আমার রান্না। অনেক সুন্দর, রান্নার ভিতরে অনেক সুন্দর তেল এসেছে।
দেখেন অনেক সুন্দর হয়েছে আমার দেশি মুরগি দিয়ে কচু রান্না। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে একটা লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন। আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।